উচ্চশিক্ষা সম্পন্ন করে চাকরির পেছনে না ছুটে ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন ঝিনাইদহের সাইফুজ্জামান রেয়ন নামের এক যুবক। নিজের ২৫ বিঘা বাগানের ৭ বিঘা জুড়ে করেছেন মাল্টা ফলের চাষ। গেল বছর শুধু এই মাল্টা ফল বিক্রি করেই তিনি আয় করেছেন ১৪ লক্ষ টাকা। এতে জেলা জুড়ে চমক দেখিয়েছেন ওই যুবক। এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, মাল্টা চাষে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি এম বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের সাইফুজ্জামান রেয়ন রাজধানী ঢাকার সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন তিনি। এরপর চাকরির পেছনে না ছুটে নিজ গ্রামে ফিরে একটি ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। ইউটিউবে ভিডিও দেখে ২০১৯ সালে প্রথমে ৪.৫ বিঘা জমিতে শুরু করেছিলেন মাল্টা ফলের চাষ। সে সময় অনেকেই তার সিদ্ধান্তকে ছোট চোখে দেখলেও বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তার রয়েছে ৭ বিঘা মাল্টা ফলের বাগান, পাশাপাশি ড্রাগন ফল, পেয়ারা, চায়না কমলা, আমসহ প্রায় ২৫ বিঘা জমি জুড়ে বিভিন্ন ফলের বাগান করেছেন রেয়ন। মাত্র ২ লাখ টাকা খরচ করে শুধু গত বছরই মাল্টা ফল বিক্রি করেই আয় করেছেন প্রায় ১৪ লক্ষ টাকা। সাইফুজ্জামান রেয়নের বাগানে গিয়ে দেখা যায় গাঢ় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ধরে আছে সবুজ মাল্টা ফল। গাছগুলো নুয়ে পড়েছে ফলের ভারে। উচ্চশিক্ষিত হয়ে চাকরি না করে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এভাবেই তুলে ধরলেন সাইফুজ্জামান। আমি তিতুমির কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে কিছুদিন চাকরি করেছি। চাকরিতে আমার ভালো লাগেনি। তারপর কি করা যায়, আমি ইউটিউবে দেখে যে বাগান করে অনেকে স্বাবলম্বী হচ্ছে, আমি ইউটিউবে দেখার পর আমি প্রথমে ৪.৫ বিঘা মাল্টা এবং পেয়ারা দিয়ে আমি শুরু করি। এর মাঝে মাঝে পেয়ারা দিই। পরে আমি ৪ বছর পরে আমি পেয়ারা কেটে ফেলি। পরে আমি আরও কিছু বাগান করি, মাল্টা বাগান। আমি ৭ বিঘে মাল্টা বাগান করছি। আমি ৭ বিঘে মাল্টা বাগান থেকে আমি এর আগের বার ১৪ লক্ষ টাকার মাল্টা বিক্রি করছি। তিনি বলেন, কৃষিকাজ করে উদ্যোক্তা হওয়া অনেকটাই সহজ, আর তাই ফল চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান রেয়ন। আমি সবাইকে বলতে চাই যে কৃষি কাজ করেও এখন স্বাবলম্বী হওয়া যায়, নিজে নিজে উদ্যোক্তা হওয়া যায় এবং কৃষি কাজ করে সহজে উদ্যোক্তা হওয়া অনেক সহজ। আমি আমার এই বাগানটাকে আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। বেকার যারা আছে তাদেরকে আমি সাহায্য করতে চাই স্বল্প মূল্যে এবং ভালো জাতের চারা দিয়ে। গত বছর ৭ বিঘে মাল্টা থেকে আমি ১৪ লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছি এবং আমার খরচ হয়েছে ১.৫ থেকে ২ লক্ষ টাকা। আমি এই বছর আশা করি আমি ২০ লক্ষ টাকার মালটা বিক্রি করতে পারবো। সাইফুজ্জামানের এই বাগান বর্তমানে এলাকায় একটি আলোচিত বিষয়। তার বাগান দেখতে নিজ এলাকার পাশাপাশি প্রতিদিনই দূর দূরান্ত থেকেও আসেন দর্শনার্থীরা। কেউ কিনে নেন চারা, আবার কেউ নেন চাষাবাদের পরামর্শ। মালটা আসলে একটা আমাদের দেশে বাড়ি ওয়ানটা খুব ভালো হয় এবং অনেক চাষিরাই এটা উৎপাদন করছে এবং প্রচুর লাভবানও হচ্ছে। বর্তমানে মালটার প্রচুর চাহিদা এবং ভালো দাম পাচ্ছে কৃষকরা। বাড়ি ওয়ান মালটা খুবই সুস্বাদু, মিষ্টি আছে। এই মালটা আপনার চাষ করে চাষিরা অনেক লাভবান, প্লাস আমিও চাষ করতে ইচ্ছুক। আর আপনার হচ্ছে গিয়ে এই মালটা আপনার অনেক সুস্বাদু। অনেক জায়গার থেকে লোকজন আসছে মালটা দেখতে এবং চারা নিতেও তারা অনেক ইচ্ছুক। মালটা খুবই ধরনের, আর মালটাটা খাতেও খুব ভালো। আজ আমি এখানে ৩ বছর এই মালটা বাগানে আছি। তীর এত স্বাদ, অনেক লোক আসেও খেয়েও যায়, তারা দেখেও, আর স্বাদও ভালো, এর ফলনও খুবই ভালো। ইতি এত লাভ, একটা গাছে চারিদিকই ভেঙে চারিদিক ছড়িয়ে গিয়েছে। বাগান থেকে খুবই পছন্দ হয়েছে আমার, বাগান আমি করবো। আর মালটাটা খেলাম খুব স্বাদ, যে এত ধরে আমি জীবনে দেখিনি ধরা হয়। তাই আমার মনে শাক জেগেছে, আমি ১ বিঘা প্রথম করবো, প্রথম অবস্থায় ১ বিঘা করবো, যদি লাভজনক হয় আরও করবো। এটা তো বলছে অনেক লাভ হচ্ছে। গতবার নাকি ১৫ লাখ টাকার মালটা বেঁচেছে। আমার একটা ইচ্ছা আছে বাগান করবো আমি, ওই জন্য দেখতে আসলাম। আর বিভিন্ন এলাকার লোক নাকি বাগান দেখতে আসে। এদিকে স্থানীয় কৃষি বিভাগ মাল্টা চাষে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। মহেশপুর উপজেলা মাল্টা সহ অন্যান্য ফসল আবাদের জন্য অত্যন্ত উপযোগী। এবছর এই উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে মালচার আবাদ করা হয়েছে। মালচার আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ
সার্বিকভাবে সকল ধরনের পরামর্শ দিয়ে আসছে। ঝিনাইদহ জেলায় ড্রাগন ফলের চাষ প্রথম শুরু হলেও বর্তমানে বিদেশি বিভিন্ন ফলের চাষ বাড়ছে। জেলার উৎপাদিত বিদেশি এসব ফল দেশের বাজারের চাহিদা পূরণ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে দেখাবে নতুন উদ্যোক্তা হবার পথ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।